দেখো এদিকেও এলাম, এইখানেও একটা পড়ে, এই যে আমি শুধু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে পড়ে, মানে এগুলো কেন হবে? হ্যাঁ, মানে এগুলো কি এখানে ওখানে ফেলে দেওয়ার জিনিস? এটা এটা এই যে ন্যাশনাল ফ্ল্যাগের ছবি আঁকা এই টুপিগুলো সব পড়েছিল, আমি বলি হ্যাঁ আমিও রাখলাম, এদিক ওদিক সব পড়েছিল। তো সেই গুরুদেব যদি সেই শিক্ষার আলো যদি না পৌঁছে দিতে পারে ছাত্রদেরকে এবং ছাত্রদেরকে স্টাডি না করতে পারে, সেটা আমাদের লজ্জা, আমাদের দেশবাসীর লজ্জা, আমাদের বেলুটিবাসীর লজ্জা, আমাদের স্কুলের লজ্জা। এগুলো আমি বলছি বারবার যে স্যার ম্যাম যারাই আছেন, যারা ভিডিওটা দেখছেন, প্লিজ কাইন্ডলি মানে এই জিনিসগুলো যেন পরে নেক্সট বার থেকে যেন না হয়, এইটুকু একটু খেয়াল রাখবেন বা এইটুকু একটু দায়িত্ব নেবেন, এইটুকুই বলা হয় আমাদের। যেগুলো পড়েছিল এখানে ওখানে, আমি হয়তো সব ক্যাপচারগুলো হয়তো সেভাবে দেখাতে পারিনি, চারিদিকে পড়েছিল, তো আমরা পড়িয়ে সব এখানে রাখলাম সম্মানের সহিত। ওগুলো তো সব স্যাররা ছাত্রদের কাছ থেকে নিয়ে নিতে পারতো, যে এই টুপিটা পাইনি সেই টুপিটা কোথায় গেল। যে এই স্কুলে যদি বদনাম হয় সেটা আমাদের একটা কষ্টের ব্যাপার এবং এটা আমাদের অসম্মান, আমাদের স্কুল, যেহেতু আমি একজন প্রাক্তন ছাত্র। আচ্ছা, আজকে হচ্ছে 16ই আগস্ট, আজকে হয়ে গেছে। তো মানে গতকাল ছিল 15ই আগস্ট, স্বাভাবিক ব্যাপার। তো আমাদের মানে আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলেও সুন্দরভাবে এখানে মানে আমরা যখন পড়তাম তখন হয়তো অতটা এত সুন্দরভাবে উদযাপন করতো না, মানে এত সুন্দরভাবে র্যালি ট্যালি হতো না। এখন আরও মানে যত দিন যাচ্ছে সব কিছু আপগ্রেড হচ্ছে মানুষ। তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে যে আমাদের স্কুলটা, দেখতেই পাচ্ছ। কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো এখানে, এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। এই যে এখানে তোমার আজকে যে ধরো এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এখানে হয়েছে, 15ই আগস্ট উদযাপন হয়েছে, খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে যে এখানে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা আগে বাচ্চাদেরকে শেখানো বা ছাত্রছাত্রীদেরকে শেখানো দরকার যে যেটাকে সম্মান করা উচিত সেটাকে ফেলে দেওয়া উচিত নয়, ঠিক আছে? ইন্ডিয়ান ফ্ল্যাগ মানে যেহেতু আঁকা আছে, এগুলো মাথায় টুপি নিয়ে এগুলো রাজি হয়েছে, আমি যে দেখেছি যেগুলো এদিক ওদিক করে রয়েছে, ঠিক আছে? যাই হোক, এগুলো মাস্টারদের কোনো দোষ নেই, বাট তবু যেহেতু স্কুল চত্বরের মতো এগুলো হয়ে রয়েছে, এটা দেখে খুব খারাপ লাগছে। কারণ সম্মানটা সব থেকে বড় ব্যাপার। মানে 15ই আগস্ট উদযাপন করলাম, হইহুল্লোড় করলাম, মানে সেই দিনটা মনে রাখলাম, তারপরে ওখানে ওখানে পুড়েছিলাম ফ্ল্যাগ, এটা কিন্তু মানে মেনে নেওয়া যায় না। এখানে এদিকে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছি আমি সব পুড়িয়ে এখান থেকে নিচ্ছি, এদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এখানে অনেক উল্টিয়ে পাল্টি সব পড়ে রয়েছে, এই যে ফ্ল্যাগ সব টুপিগুলো, এদিকে সব টুপিগুলো এই যে পড়ে রয়েছে। এখানে কিন্তু আমার ইন্ডিয়ান ফ্ল্যাগের ছবি, মানে যেটা আমাদের জাতীয় পতাকার যেটা কালার, সব কিছুই দেওয়া আছে, ঠিক আছে? ইন্ডিয়ান ফ্ল্যাগের মতোই করা আছে, বাট এগুলো টুপি হিসাবে আর কি সবাই লাগায় আর কি। এই টুপিগুলো এদিক ওদিকভাবে পড়ে রয়েছে, কিন্তু এইগুলোই আগে মানুষকে বলবো, মানে আমি আমার ভিডিওটা যারা দেখছো, স্পেশালি আমার ভিডিওটা যারা দেখছো, আমি জ্ঞান দিতে আসিনি, বাট এটা আমাদের দেশের একটা গর্ব, অশোক স্তম্ভ বলো বা জাতীয় পতাকা, এটা আমাদের দেশের ব্যাপার। তো যদি সম্মান করতে না পারো তাহলে এইসব জিনিসগুলো মানে এরমভাবে ইয়ে করো না, ঠিক আছে? আগে সম্মানটা করো, তারপরে 15ই আগস্ট এইসব কিছু উদযাপন করো। কিছু কোথাও কিছু হলো, ইন্ডিয়ান আর্মি নিয়ে পোস্ট করে দিলে, সব কিছু করে দিলে, সব ঠিক আছে, বাট এই জিনিসগুলো আগে শেখা দরকার তোমাদের। যারা ভিডিওটা দেখছো এবং যার গার্জেনরা এই ভিডিওটা দেখছে তাদেরকেও আমি বলতে চাই, আমি কোনো জ্ঞান দিতে আসিনি, আমি এই জিনিসগুলোই বলবো যে আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো কিন্তু পড়ে থাকার জিনিস নয়। ওখানে যখন তাকে সম্মান দিয়ে যখন তাকে উদযাপন করছো, সেই সম্মানের সাথে তাকে ঠিকভাবে ঠিক জায়গায় রাখাটাও কিন্তু সকলের দরকার, ঠিক আছে? এই জিনিসগুলো শেখানো দরকার। আমি স্কুলে এলাম, আমাদের আজকে যেখানে আমাদের শিব ভক্তদের জন্য আর কি সব খাবার দাবার এখানে তৈরি হচ্ছে, আমরা প্রত্যেক বছরই করি। শিবের মাস, শ্রাবণ মাস শেষ সোমবার প্রচণ্ড ভিড় হয়, আমরাও আগে যেতাম, আমরাও এটা চালু করেছি যে এখানে সব এই যে ওইদিকে দেখতেই পাচ্ছি, এখানে সব রান্নাবান্না চলছে এখন, ঠিক আছে? লুচি টুচি বেলা সব কিছু চলছে, কিন্তু আমি এখানে এসে দেখলাম যে এই জিনিসটা আমার চোখে পড়লো হঠাৎ করে, এই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। আমি বলবো যারা আমাদের এই স্কুলের, এটা হচ্ছে হর হর মহাদেব, এটা হচ্ছে বেলুটি এমকেএম হাই স্কুল। এই স্কুল থেকে আমিও পাস আউট, অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু ইমোশন জড়িয়ে আছে স্কুলের সাথে, ঠিক আছে? অনেক স্যার যাদের কাছে আমরা শিক্ষা নিয়েছি তারা হয়তো রিটায়ারও করে গেছে আমার। তো সবাই হয়তো দেখছেন আমার ভিডিওটা বা হয়তো পরেও দেখবেন, এই জিনিসগুলো কিন্তু উচিত নয় হওয়া, এগুলো কিন্তু ঠিক জায়গায় ঠিকভাবে রাখাটা দরকার বলে আমি মনে করি। এদিকেও এলাম, এইখানেও একটা পড়ে, এই যে আমি শুধু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে পড়ে, মানে এগুলো কেন হবে? হ্যাঁ, মানে এগুলো কি এখানে ওখানে ফেলে দেওয়ার জিনিস? এটার মূল্য ভাই কী বলবো, আর কিছু বলার ভাষা নেই। ন্যাশনাল ফ্ল্যাগের ছবি আঁকা
এই টুপিগুলো সব পড়েছিল আমি বলি হ্যাঁ আমিও রাখলাম, এদিক ওদিক সব পড়েছিল। তো এইগুলো কি ঠিক বলে মনে হচ্ছে? একদমই বাজে জিনিস, ওই তো কতজন না মাস্টারদের কিন্তু মানে এখানে মাস্টারদের দোষ নেই, কিন্তু মাস্টারদেরকে দায়িত্ব নিয়ে এগুলো কিন্তু ঠিক করে রাখার একটা মানে দরকার বলে মনে হয় এটা। আমার তবু একটা কথা শোনো, যে মাস্টারদের দেখা উচিত, বাচ্চা ছেলে সে হতেই পারে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে ছিল একদম। কারণ এটা হচ্ছে আমাদের থেকেও সবার উপরে, মানে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ হচ্ছে সব থেকে বড় সম্মান। মানে এই সম্মান যে করতে না পারবে কিছু বলার ভাষা পাচ্ছি না আমি। এগুলো অনেক অনেক ছড়ি ছিটি পড়েছিল, আমি কুড়ি নিয়ে এসে এখানে রাখলাম। এগুলো এখানে সেখানে ফেলে দেওয়ার জিনিস নয় বা ফেলে রাখার জিনিস নয়। হ্যাঁ এই যে টুপিগুলো সব এদিক ওদিক পড়ে রাখলাম। কিন্তু এগুলো তো মার সাথে খেয়াল করা উচিত, কি দাদা কি বলো? শিক্ষা দেবে তার জানি বাচ্চা ছেলে তারা তো করতেই পারে, শুধু র্যালি করে দিলেই হয়ে গেল না সকালবেলায় বেরিয়ে। তোমার তুমি রাখবে, ঠিক আছে, তা তোমাকে দেখে নিতে হবে, ছেলে তো দোষ করতেই পারে। এই যে এতগুলো টুপি ছিল, যখন ছাত্রদেরকে দিয়েছে যতগুলো গুণে ততগুলো তো স্যাররা ছাত্রদের কাছ থেকে নিয়ে নিতে পারতো, যে এই টুপিটা পাইনি সেই টুপিটা কোথায় গেল? আজ যে 15 আগস্ট স্বাধীনতা দিবস সবাই পালন করছে, কিন্তু এই 15 আগস্টের যে গুরুত্ব সেইটা কেউ বোঝে না। সবাই একটা ফ্ল্যাগ নিয়ে আজ 15 আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু এর কারণটা কি? এ যে কত রক্ত বয়ে গেছে তার হৃদয়ে যদি না জাগে, তাহলে এই স্বাধীনতা এই হৃদয়ে জাগানোর কর্তব্যটা কিন্তু আমাদের শিক্ষা গুরুদের। সেই গুরুদেব যদি সেই শিক্ষার আলো যদি না পৌঁছে দিতে পারে ছাত্রদেরকে, এবং ছাত্রদেরকে স্টাডি না করতে পারে, সেটা আমাদের লজ্জা, আমাদের দেশবাসীর লজ্জা, আমাদের বেলুটিবাসীর লজ্জা, আমাদের স্কুলের লজ্জা। ওইটাই কথা, যে সব ছড়ি ছিটিয়ে পড়েছিল। কেউ হয়তো পাও দিচ্ছে, কোনো বাইকের বা গাড়ির চাকাও যাচ্ছে, এগুলো মানে নিচে পা দেওয়া বা গাড়ির চাকা চলে যাওয়ার জিনিস নয়। কিন্তু এগুলো আমি বলছি বারবার যে স্যার ম্যাম যারাই আছেন, যারা ভিডিওটা দেখছেন, প্লিজ কাইন্ডলি মানে এই জিনিসগুলো যেন পরে নেক্সট বার থেকে যেন না হয়, এইটুকু একটু খেয়াল রাখবেন বা এইটুকু একটু দায়িত্ব নেবেন, এইটুকুই বলা হয় আপনাদেরকে। আর কিছু বেশি বলা কিছু নেই, কারণ আমিও এই স্কুল থেকে পাস আউট, খারাপ লাগছে দেখে। আমাদের সময় কিন্তু এরকম জিনিস দেখতে পাইনি, কিন্তু এখন অনেক আপগ্রেড হয়েছে সব কিছু দিক থেকে, টেকনোলজির দিক থেকে, আমাদের শিক্ষার দিক থেকে সব কিছুই আপগ্রেড হচ্ছে। বাট এই জিনিসগুলো এখন আপগ্রেড হওয়ার পরেও এইসব জিনিসগুলো দেখা যাচ্ছে। অনেক পড়েছিল ছড়ি ছিটিয়ে, চারিদিকে পড়েছিল। কিন্তু এটা ভিডিও করার উদ্দেশ্য কোনো হাইপ নয় বা কোনো ERP করার নয়, স্কুলকে বদনাম করা নয়। যেহেতু আমি এই স্কুলেরই মানে একজন ছাত্র, তো সেই থ্রুতে আমি এই জিনিসটা করলাম, যাতে আপনারা দেখে এই জিনিসটা নেক্সট বার থেকে যেন না হয়, এইটুকুই আমাদেরকে রিকোয়েস্ট করা, আর কিছু নেই বেশি কিছু। আমি খুঁজে বেড়াচ্ছি এখানে যে আর কোথায় পড়ে রয়েছে। যেখানটাতে পতাকা মানে উত্তোলন হয়েছিল আমি সেখানটাতেই রাখছি। কালকে হয়তো এখানকার রুম খুলে আমি হেড অফিসেও এগুলোকে ভালোভাবে রেখে দেওয়ার একটা ইয়ে করব। এখনকার দিনেও এত আপগ্রেড হওয়ার পরেও এইসব জিনিসগুলো হচ্ছে, এগুলো দেখে খুব ভালো লাগছে। তো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য মানে আমার নিজের স্কুলকে ছোটো করা বা আমার স্কুলের শিক্ষকদেরকে ছোটো করা, এটা নয়। আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে এই জিনিসটা মানে আমাকে ক্ষমা করবেন। আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, প্রত্যেকবারই বলছি, এখনই বলছি, যে এই স্কুলে যদি বদনাম হয় সেটা আমাদের একটা কষ্টের ব্যাপার, এবং এটা আমাদের অসম্মান। আমাদের স্কুল, যেহেতু আমি একজন প্রাক্তন ছাত্র, তো স্কুলের বদনাম হলে আমাদের বদনাম, আমাদের খারাপ লাগবে। এবং আমাদের স্কুলে যদি ভালো হয় মানে সম্মানের সাথে, সেটা আমাদের আরও গর্বে বুক খুলে উঠবে। তো এটাই বলার। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আর এই জিনিসগুলো আমি স্যার ম্যাডাম যারা আছেন স্কুলের কর্তৃপক্ষ, তাদেরকে বলবো একটু নজরে রাখার জন্য, যাতে এই জিনিসগুলো ভবিষ্যতে না দেখতে হয় বা না হয়। তো আমার এটাই উদ্দেশ্য, আর কিছু উদ্দেশ্য নেই। সবাই ভালো থাকেন, আর আমাদের স্কুলকে আরও উঁচু জায়গায় নিয়ে চলুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার আগেও বলেছি, এখনও বলছি, আমি এই জিনিসগুলো ভবিষ্যতে না হলে আমাদেরই ভালো লাগবে। যেহেতু স্কুলের অসম্মান হলে আমার অসম্মান, স্পেশালি আমি যেহেতু একজন প্রাক্তন ছাত্র এই স্কুলের, এই স্কুলের সম্মান বাড়লে আমাদের গর্ব। তো চলুন, আপাতত রেখেই দিয়েছি এখানে। এখন যা মানে মেন অফিস যেহেতু খোলা নেই, তো এখানে ধরারও জায়গা নেই, রাখার যেখানে জায়গা সেটা নেই। যেগুলো পড়েছিল এখানে ওখানে, আমি হয়তো সব লেকচারগুলো হয়তো সেভাবে দেখাতে পারিনি, চারিদিকে পড়েছিল, তো আমরা পুড়িয়ে এখানে রাখলাম সম্মানের সহিত। এটা আমাদের গর্ব, এটা আমাদের কী বলবো, মানে এটা সম্মানের সাথে এবং সম্মানের জায়গায় রাখাটাই উচিত এবং বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।
আমার স্যার ম্যাডাম যারা আছেন, আমার হয়তো এখন অনেকজন রিটায়ারও করে গেছেন, সকলকে সম্মান জানিয়ে আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমি যদি আবারও কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।